নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজধানী ঢাকার একটা ঐতিহাসিক প্রাচীন জনপদ শাঁখারী বাজার। এই শাঁখারী বাজার নানান কারণে তার একটা বিরাট ইতিহাস আছে এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের তুলনামূলকভাবে এই এলাকাতে ঐতিহাসিকভাবেই সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের একটা সংখ্যায় তারা বেশি। এখানে আমি দেখছিলাম যে আমি ঢাকার বিভিন্ন জায়গায় যে ভোট কভার করে এলাম, তার তুলনায় আমি বরং এখানে দেখতে পাচ্ছি যে অনেক বেশি উৎসাহ উন্মাদনার সঙ্গে, এখন বেলা প্রায় 2:30-3টে বাজে, মানুষ কিন্তু অনেক উৎসাহ উন্মাদনার সঙ্গে ভোট দিচ্ছেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু ভোট দিচ্ছেন। তাই শুধু নয়, তারা খুব খোলাখুলি বলছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বিবেচনায় রেখে তারা মনে করছেন যে সংখ্যালঘুদের রক্ষাকর্তা হচ্ছে বিএনপি এবং ধানের শীষ। এবং এখানে ঐতিহ্যগতভাবে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম যারা বহুদিন ধরেই বিএনপির সমর্থক, বিশেষ করে তারা খালেদা জিয়ার প্রতি তারা শ্রদ্ধাশীল ছিলেন, তারা বিএনপির সমর্থক। কি নাম আপনার? দ্বন্দ্বতুল্লাহ ব্রহ্মচারী। আচ্ছা, বাড়ি শাঁখারী বাজার, এই ঢাকায়। আচ্ছা, তো এইটা এখানে তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বেশি বাস। আচ্ছা, তো আপনার তো অনেক বয়স হয়েছে দেখছি, আপনি তো মানে ভোট দিলেন ধানের শীষে। আচ্ছা, ধানের শীষে ভোট দিলেন। আপনি কি বরাবর ধানের শীষেই ভোট দিতেন? হ্যাঁ, পাস করবে ধানের শীষ। ও, আগে কাকে দিতেন? আগেও দিচ্ছি ধানের শীষ। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু বলে যে হিন্দুরা নাকি ইয়েকে ভোট দিত। হিন্দুরা তো এরা বলবে যখন নাকি হিন্দুদের বলবে এরা আমলিক করে, কিন্তু অ্যাকচুয়ালি হিন্দুরাও ধানের শীষে ভোট দেয়। আচ্ছা, এবং হিন্দুরাই বিএনপি করে, হিন্দুরাই আগে বিএনপি করে। আচ্ছা, তো আপনি যে ধানের শীষে ভোট দিলেন, এটার কোনো রাজনৈতিক কারণ আছে? যে কোনো বিপদের থেকে রক্ষার জন্য আপনি ধানের শীষটাকে মনে করছেন যে? আমার ভালো লাগে খালেদা জিয়াকে, তাই আমি ধানের শীষে ভোট দিয়েছি। আচ্ছা, বাহ। এখানে কোনো মানে ভোট বয়কটের কোনো ব্যাপার নেই, সবাই ভোট দিচ্ছে? না, কোনো ভয় নেই, কোনো কিছু নেই। আমরা সবাই আসি ধানের শীষের জন্য, অপেক্ষা আছি ধানের শীষ পাস করবে। আর গণভোটও পাস করবে। গণভোটে কি দিলেন? গণভোটে না। কেন? আপনি ভালো লাগছে তাই। আচ্ছা, এটাও কি আপনাদের কোনো নির্দেশ ছিল নাকি, না আপনি নিজে থেকে দিলেন? যার ইচ্ছা। আচ্ছা, বাহ, তাহলে খুব ভালো। এখানে সবাই শান্তিতেই আছে? এখানে সবাই শান্তিতে আছে। বাহ। তা আপনার মন্দির কোথায়? আমার মন্দির দুর্গা মন্দির। ও, এই মন্দির কত বছরের পুরনো? এই মন্দির পাকিস্তান আমলে। তো এই মন্দিরের উপর নির্ঝঞ্ঝাট ভাবেই আছে মন্দির? না, কোনো ঝঞ্ঝাট নেই। আচ্ছা, বাহ, খুব ভালো। এখন আপনারা মনে করছেন যে ধানের শীষই হচ্ছে নিরাপদ আপনাদের জন্য? নিরাপদ, আমাদের জন্য ধানের শীষই নিরাপদ। এবারে আরো বেশি মানুষ বিএনপির হয়ে ভোট দিচ্ছেন। তার একটা বড় কারণ যে একটা বড় প্রতিপক্ষ হচ্ছে জামাতে ইসলামী, যারা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবে বলে তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রস্ফুটিত। এছাড়া বিএনপি, তারা তাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন। ফলে বিএনপির জন্মলগ্নের সঙ্গে কিন্তু মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক জড়িয়ে আছে। সে কারণেই হিন্দুরা মনে করছেন যে তাদের কাছে মুক্তিযুদ্ধ হচ্ছে একটা অস্তিত্বের মানে প্রতীক। ফলে মুক্তিযুদ্ধ এবং যদি তার মর্যাদা নষ্ট হয়, তাহলে হিন্দুরা বা সংখ্যালঘুরা আরও বেশি বিপন্ন হবেন। এবারে গণভোট আছে, এই গণভোটে হ্যাঁ এবং না, এই দুটি বাক্সে টিক মারার কথা। তো অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু নাতে টিক দিচ্ছেন। তার একটা কারণ হচ্ছে যে তারা এই সংবিধান সংশোধন চাইছেন না, কারণ এই সংবিধান সংশোধন করা হলে পরে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাতিল হয়ে যাবে। এটা আবার হিন্দুরা চাইছেন না। আশ্চর্যজনকভাবে বিএনপির সমর্থকদের মধ্যেও কিন্তু যারা সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বী, তারাও কিন্তু অনেকে গণভোটে না ভোট দিচ্ছেন, কারণ তারাও চাইছেন না যে এইভাবে সংবিধান সংশোধন হয়ে যাক। ফলে বিএনপি তারা সরকার গড়লে পরে এই গণভোটের রায় মেনে সংবিধান সংশোধন কতটা তারা করবে, এ নিয়ে খানিকটা সংশয় থাকছেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে এই যে শাঁখারী টোলা, যেটা শাঁখারী বাজার, সেটা নিয়ে অনেক রকম প্রচার ছিল যে এখানে বোধহয় সংখ্যালঘু সম্প্রদায় তারা ভোটে যাবেন না বা বুথে যাবেন না।
আমি কিন্তু এখানে বরং উল্টো চিত্র দেখলাম। ঢাকার অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দলে দলে তারা বুথে যাচ্ছেন এবং এখনো এই এলাকাতে যথেষ্ট ভিড় আছে। অন্যান্য জায়গায় একটা বন্ধের চেহারা বড় রাস্তায়, কিন্তু এই গলির মধ্যে এখানে একটা বিএনপি পার্টি অফিস আছে, এই পেছনে আছে একটা প্রাচীন শনি মন্দির। ফলে এখানে এবং এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা নানান ধরনের পুরনো ব্যবসাপত্রের সঙ্গে জড়িত। তো এই যে এলাকা, সেই এলাকার মানুষ কি করছেন এবারের ভোটে, সেটা ছিল একটা মূল আলোচ্য। কিন্তু আমি এসে যেটা দেখলাম যে সংখ্যালঘুরা দলে দলে তারা অন্তত এই এলাকায় তারা দলে দলে ঢাকা 6 আসন, এখানে ইশরাক হোসেন, যার পিতা সাদেক হোসেন খোকা, তিনি ঢাকার মেয়র ছিলেন এবং বিখ্যাত ব্যক্তি ছিলেন, অত্যন্ত জনদরদী একজন মানুষ। তার পুত্র ইশরাক হোসেন, তার সমর্থনে তারেক জিয়া কদিন আগে সভাও করেছেন দুধধোয়া বালুর মাঠে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে সাদেক হোসেন খোকা, তার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ভালো মানে ব্যক্তিগত হৃদ্যতার সম্পর্ক ছিল, তারও কিছুটা প্রভাব কিন্তু এই ঢাকা 6 কেন্দ্রে পড়েছে। ফলে যেটা দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা অনেক বেশি জোট বেঁধে দলবদ্ধ হয়ে ভোট দিচ্ছেন এবং ভোটটা মূলত বিএনপির বাক্সেই গেছে বলে আমি অন্তত বিভিন্ন জনের সঙ্গে কথা বলে প্রকাশ্যেই তারা সেটা বলেছেন। ঢাকা থেকে অমল সরকার, দ্য ওয়াল ব্যুরো।